প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কেন একটি পাথর মুসা আলাইহিস সালামের কাছে অঝরে কাঁদলেন। ঘটনাটি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল বংশের একজন নবী। তিনি তুর পাহাড়ে আল্লাহ তাআলার লাভ দর্শন করেন। তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ লাভ করেছিলেন। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ব্যতীত এই পরম সৌভাগ্যবান আর কোনো নবীর পক্ষে সম্ভব হয়নি। আল্লাহর প্রদত্ত ক্ষমতায় তিনি পশু পাখি ও জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন, এমনকি তিনি পাথরের ভাষা বুঝতে পারতেন। একদা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ তিনি কান্নার শব্দ শুনতে পেলেন। তাই তিনি আশেপাশে তাকিয়ে দেখলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। আবার তিনি চারদিকে ভালো করে তাকিয়ে দেখলেন। তিনি লক্ষ্য করলেন একটি বড় পাথর, আর সেই পাথরটি অঝরে কান্না করছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম সেই পাথরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করছো? তখন মুসা আলাইহিস সালাম এর কথা শুনে পাথর বলল, আমি আল্লাহর ভয়ে কান্না করছি, কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে না জাহান্নামের আগুনে ফেলে দেয়। প্রিয় দর্শক, এই পাথরের ভয়ের কারণই তো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। পাথর আরও বলল, আমি যদি সেই জাহান্নামের জ্বালানি হই তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে। আর এই কথাগুলো স্মরণ করেই আমি এত কান্না করছি। হে আল্লাহর পয়গম্বর, আপনি তো এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে তুর পাহাড়ের দিকে যান আল্লাহর সঙ্গে কথা বলতে। দয়া করে আপনি আমার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, যেন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। তখন হযরত মুসা আলাইহিস সালাম সেই পাথরকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি ঠিক বলছো, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্যই যাচ্ছি, আর আমি অবশ্যই তোমার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। তারপর মুসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। তুর পাহাড়ে পৌঁছে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম সেই কান্নারত পাথরের কথা আল্লাহকে বলতে ভুলে গেলেন। তাই আল্লাহর সঙ্গে কথা শেষ হওয়ার পর যখন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফিরে আসতে যাবে, তখন আল্লাহ বললেন, হে মুসা, তুমি সেই পাথরের কথা ভুলে গেছো যাকে তুমি সুপারিশের জন্য কথা দিয়েছিলে। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। আপনি সব জানেন, আপনি অন্তর্যামী এবং আপনার দৃষ্টিসীমার বাইরে কেউ যেতে পারে না। আল্লাহ তখন বললেন, যাও সেই পাথরকে বলে দিও আমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছি। তখন হযরত মুসা আলাইহিস সালাম ফিরে আসার পথে সেই পাথরকে বললেন, তুমি আর জাহান্নামের ভয়ে কান্না করো না, আল্লাহ তাআলা তোমাকে মুক্তি করে দিয়েছেন। এই কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। আবার কিছুদিন পর সেই রাস্তাতেই হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। রাস্তার মধ্যে তিনি আবার সেই পাথরের কান্না শুনতে পেলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন সেই পাথরকে বললেন, আমি তো তোমাকে কিছুদিন আগেই সুসংবাদ দিয়েছিলাম যে আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছে, জাহান্নামের আগুনে তোমাকে ফেলা হবে না, তাই আবার কেন কান্না করছো? পাথর তখন বলল, হে মুসা আলাইহিস সালাম, সেই সময় আল্লাহর ভয়ে আমি কান্না করছিলাম, আর এখন আমি আল্লাহ তাআলার মহব্বতে কান্না করছি। যার এত নিয়ামত আমি উপভোগ করছি, তার জন্য কি আমি আল্লাহর রহমতে কান্না করতে পারি না? বন্ধুরা, আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর দেয়া কত রকম খাবার খাই, কত রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, কিন্তু একবারও আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি না। আল্লাহর মহব্বতে চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু পশু পাখি গাছপালা সকলেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।